হ্যালো বন্ধুরা, শুভ শুভ আর দুপুর আর আমাদের কাছে কিছু নেই। তোমরা জানো বড়দিকে ভর্তি করে দিয়েছিলাম নার্সিংহোমে, তার মাঝখানে একটা দিন অলরেডি চলে গেছে। আমি আর যাইনি, কারণ এদিকে আমার কাজটাও বাঁচাতে হবে। তো মাঝখানে তোমার আর কি একটা দিন গেছিলো, মানুটানু মাটার সাথে দেখতে গেছিলো। আমাদের এই কাজটাও তো বাঁচাতে হবে। তো যাই হোক, অতসী জামাই টামাই সবাই ছিল। এখন আজকে হলো কী বার? বৃহস্পতিবার। মানে একদিন অলরেডি নার্সিংহোমে রেখেছি, আর আজকে সকাল থেকে নাকি আবার মাথা যন্ত্রণা শুরু হয়েছে। এদিকে ডাক্তার বললো রিপোর্ট সব কিছু নর্মাল, তারপরেও বলছে আবার সকাল থেকে মাথা যন্ত্রণা শুরু হয়েছে। এবার 11টার সময় গেল, সবাই জানতে পারলো যে আবার মাথা যন্ত্রণা শুরু করেছে সেই রকমই। এবার সে যে ডাক্তার আমরা দেখিয়েছি মণিপাল হসপিটালে, সেই ডাক্তারের সঙ্গে যোগাযোগ করছি, হয়েছে অলরেডি যোগাযোগ। এবার উনি বলেছিল যে অসুবিধা হলে জানাতে, তাহলে ওষুধ চেঞ্জ করবে। বাবা, চুলটুলা ছাড়ানোর সময় নেই এখন, এমনি খুব করে বেঁধে নিই। তো যাই যন্ত্রণা করছে, এখন দেখি যাই। ওদিকে অতসী একা আছে, আর এদিকে মা আবার কান্নাকাটি শুরু করে দিয়েছে। বাড়ি একা মানুষ, আমি বলছি বাড়ি একা, কান্নাকাটি করো না। আবার ওইদিকে দেখতে গিয়ে তখন এইদিকে আর এক জ্বালা পড়ে যাবো। আর মানুষ বাবা তো চলে গেছে দুদিন থেকে। তো চলো, আমার এখন তাড়াতাড়ি সময় আর হচ্ছে না, কারণ যেতে এখান থেকে আমাদের ঘন্টাখানেক সময় লাগে বসিরহাটে। আর পারছি না যেন মনে হচ্ছে। আমি ঠিকমতো চুলটাও আঁচড়াতে পারছি না, সমানে চুল উঠছে, চুল তো ছাড়ানোর সময় পাচ্ছি না। তো যাই হোক, এখন সবাই একটু সুস্থ কামনা করো, বডি তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। কিন্তু মেন রিপোর্টে একরকম বলছে, এদিকে যন্ত্রণা করছে, বুঝে উঠতে পারছি না যে কী হচ্ছে না হচ্ছে। তো যাই চলো দেখি। আমি এই সবে বাড়ি এসে ভাবছি একটুখানি ভাত আছে, একটা ডিম ভেজে খেয়ে নিয়ে একটু কাচাকুচিগুলো করবো, তারপরেই দেখি। এবার আমিও সবে ফোন করে শুনবো যেরকম অতনু গেছে খবর কি। আর দেখি অতনু ফোন করলো যে আবার যন্ত্রণা করছে মামি। যাক চলো, দেরি করবো না, বেরিয়ে পড়ি। দরজাটা দিয়ে দিই। পুরো একদম ঘড়ির কাটে একদম 1টা বাজে, এখন যেতে 1 ঘন্টা বাজে, 2টো বাজবে। চলো দেখি। এবার বাড়ি মা একা, মানুকে ওই বাড়ি দিয়েছিলাম, সকালে স্কুল আছে তাই। এবার কী করবে উনি তো কি জানি, না গেলেও তো হবে না, ওইদিকে ওরাও তো হবে একা একা। চলো। তো এদিকে দেখো, রাস্তায় তো প্রচুর পরিমাণে জ্যাম, কারণ একটু যখন তাড়াহুড়ো করি না তখন ওই বাড়াবাড়ি আর কি। এখন ওইদিকে কী হচ্ছে তা কি জানি। আর দেখি একের পর এক গাড়ি তো লাইন দিয়ে দাঁড়িয়েই আছে, প্রচুর ভিড়। এখনও অলরেডি আমরা শাকচুড়ো বসিরহাট যেতে কিছুক্ষণ সময়, কিন্তু এটা ভুল করে ফেললাম। কি বলো তো, 1:15 ট্রেন ছিল, ওই ট্রেনটা গেলেই ভালো ছিল। এদিকে আমরা অটো পেয়ে গেছি, ট্রেন টাইমও পেয়েছিলাম, কিন্তু ট্রেন টাইমে পেলে আর ওখান থেকে আবার টোটোতে করে যেতে হবে, ওই জন্য আর ওই দিকটা গেলাম না। তো যা কী করবো, একটুখানি আর মানিয়ে গুছিয়ে নিতে হবে, কারণ রাস্তায় যখন উঠেছি ততক্ষণ না ক্লিয়ার হচ্ছে, শান্তি নেই। তো যাই হোক, এদিকে এসে অনেকক্ষণ কথা বললাম। আর মেন কথা, যে ডাক্তারের সঙ্গে কথা হয়েছিল, ওই যে মণিপাল হসপিটাল থেকে ডাক্তারের সঙ্গে কথা হয়েছে, উনি কিছু লিখে পাঠিয়েছে, সেগুলো দেখিয়েছি। তো এখন এই যে আমরা সব কিছু মিলিয়ে বাড়ি যাচ্ছি, আর অতসীও বাড়ি যাবে, পরে আবারও রাতের দিকে আসবে। আর অতনু আমরা সব একসাথে যাচ্ছি, ও আবার পরে আসবে সন্ধ্যার দিকে। তো যাক চলো, দেরি করব না। তো এদিকে আমি অলরেডি চলে এসেছি, টোটোটা পেয়ে গেছে তাই। তো ওরা সে এক এক করে আসছে, গল্প করছে। তো যাই হোক, চলো দেখি, যাওয়া যাক। দেখি ট্রেন টাইম তো নেই, অটোতেই যাব। তো এদিকে বাড়ি এসে স্নান করে নিয়েছি। যাওয়ার সময় একবার স্নান করলাম, আর এসে স্নান করেছি। যাওয়ার সময় তাড়াতাড়ি করে তো 2-3 বালতির মতো জল ঢেলেছি। এখন একটু ভালো করে স্নান করে নিলাম, একটু গরম লাগছে। চুলটাও ভিজিয়েছি। এদিকে ওই যে মা শুয়ে, আর একজন ওই মামার সঙ্গে কথা বলছে, মানুর বাবার সাথে। আমাকে ফোন করেছিল, তখন আমি কলে ছিলাম, তারপরে ওর কাছেও ফোন করেছে। একটু বসে নেই দেখি। এই যে মা একটু এগিয়ে যাচ্ছে। এই বাচ্চা কাচ্চাগুলো কুলিয়ে কাটার উপরে কি করছে দেখো। মা তো গেল ওর সাথে, আমি মনে করলাম হয়তো যাবে না। দাঁড়া, ওইদিকে গেটটা দিয়ে এসে কেউ নেই, নিচে শুয়েছিলাম, উপর দিকে যাব, গেটটা দিয়ে দিই।
তো ভাবলাম ওপর দিকে যাব। তো মা যখন যাচ্ছে অতনুর সাথে মানে একটু আগে এগিয়ে দিতে যাচ্ছে, আসুক, তারপরে না ওপর দিকে যাচ্ছি। ততক্ষণ তোমাদের সাথে সব কিছু শেয়ার করি। অলরেডি তোমাদের সাথে কিছু কথা শেয়ার করেছি। এবার নার্সিংহোমে তো দেখলে ভর্তি হয়েছে, বসেটা তো অদিতি আর অতসীর অদিতিকে আমি এত গুলিয়ে ফেলি, মানে অতসী তো আছে ধরো ওদের পাশাপাশি কাছাকাছি বলে। এইবার ব্যাপারটা হলো তোমার যেদিন ভর্তি করেছিলাম তারপর দিনকে আমি তো সুস্থ বলে আমি যাইনি, মানে অ্যাকচুয়ালি যে মুকুন্দপুর যে ডাক্তার আর কি, ওই মণিপুর বলছি মণিপাল হাসপাতালে যে ডাক্তারটা মানে ওষুধগুলো যেগুলো সাজেস্ট করেছে সেইগুলো অ্যাকচুয়ালি চলছে। তারপরেও এই নার্সিংহোম থেকে ওনাদের সাধ্যমতো চেষ্টা করছে। এখন সমস্যাটা হলো আজকে ভোর না সকালবেলা একবার যন্ত্রণা করছিল মাথা, আবার 9:30টার দিকে। এবার আমি সকাল সকাল কাজে গেছি, আমি ভাবলাম সকাল সকাল কাজে যাই আজকে, তাড়াতাড়ি বাড়ি এসে দেখি না একটু ফোন টোন করে না এদিক থেকে ঘুরে আসবো, কালকে তো যাইনি, একটু ঘুরে আসবো বলে সেই সময় বাড়ি চলে এসেছিলাম আর কি। তার মধ্যে শুনছি অতনু এসে চলে গেছে। এবার ঘটনাটা হলো যন্ত্রণা করছে। এবার ডাক্তার বলেছিল যে যদি কোনো এমার্জেন্সি যদি কোনো অসুবিধা হয় অবশ্যই আমাকে মানে করবে, হোয়াটসঅ্যাপ করবে, আমি সেই হিসেবে যদি সেরকম দেখে ওষুধ সব কিছু দেবো, মানে লিখে দেবে আর কি। তো এবার যখন অলরেডি আমরা জেনেছি, ধরো অতনু গিয়েছে প্রায় 11টার দিকে, অতসীরাও গেছে এরকম 11টার দিকে। তখন যখন জানলাম তখন আমি বাড়ি এসেছি। এবার এসে তোমার আর কি ওই ডাক্তারকে হোয়াটসঅ্যাপ করেছিলাম। উনি এবার মানে তখন রিপ্লাই দেয়নি, শুধু বললো ওনার যে অ্যাসিস্ট্যান্ট উনি বললো যে উনি একটু ব্যস্ত আছে, পরে করছে। এই করতে করতে ততক্ষণ তো আমরা বসিরহাটে অলরেডি চলেই গেছিলাম। এবার ওনাদের সাধ্যমতো ওরা সব কিছু করেছে। এইবার মেন যেটা হচ্ছে বড়দির, অতসী ভিডিওতে কি বলেছে আমি তো জানি না, আমি দেখিনি, আমি যতটুকু জানি ততটুকুই তোমাদের সাথে শেয়ার করছি। আসলে বড়দির হলো মাইগ্রেনের মানে কোনো মানে নর্মাল, সবই নর্মাল, মানে এমআরআই করা হয়েছে, সিটি স্ক্যান করা হয়েছে, সব কিছুই করা হয়েছে, কিন্তু নর্মাল সব কি তোমার আর কি ওই মাইগ্রেনের ব্যথা আর কি, ঠিক আছে। এবার বড়দির এটা ম্যাক্সিমাম 9-10 বছর হচ্ছে বড়দির এটা মাইগ্রেনের সমস্যাটা ছিল। এবার সেই হিসেবে ডাক্তারও দেখাতো। এবার ডাক্তার দেখালে আমি আসার থেকে দেখছি বড়দির একটু মাথা টাথা যন্ত্রণা করে, ওষুধ খাই ঠিক হয়ে যায়। এবার মাঝখানে এবার একটা নিয়ম থাকে না, সকাল দুপুর বিকাল এরকম একটা ওষুধ খাওয়ার ব্যাপার থাকে। এবার ওটা মাঝখানে বন্ধ করে দিয়েছিল, শুধু ওই মাইগ্রেনের যে ব্যথাটা করলে যে ওষুধটা, যখন একটু ব্যথা করে তখন শুধু ওই ওষুধটা খাই। এবার দীর্ঘ প্রায় 9 বছর, এরকম 9 বছর 10 বছর হয়ে যাচ্ছে, আমারই তো বিয়ে হলো 10 বছর, দেখে আসছে আর কি। এইবারে তোমার আর কি ওরকম করে, তো এবার ওরকম করতে করতে এবার জিনিসটা কী হয়েছে বলো তো, মানে যেটা ডাক্তারের যে ধারণা আর কি, রক্তগুলো এরকম জমা বাঁধা এরকম একটা কিছু হবে কিংবা ইনফেকশনের কোনো একটা ব্যাপার থাকবে। সেই সব ক্ষেত্রে দেখতে গেলে তোমার আর কি হচ্ছে ওই তোমার সেই হিসেবের জন্য রক্ত চলাচলের জন্যই মাথা যন্ত্রণাটা করছে আর কি। এবার মানে ওষুধ যতটুকু যা পড়ার সবই করছে, কিন্তু সমস্যাটা হলো ওই দীর্ঘদিন এত বছর ওষুধ খায়নি না, সেইটার এফেক্ট পড়ছে আর কি। এখন এবার ওনাকে হোয়াটসঅ্যাপ করার পরে উনি একটা ইঞ্জেকশন সাজেস্ট করেছে, আর ওইদিকে কিছু টেস্ট এইগুলোই টেস্ট করলে এবার জানা যাবে অ্যাকচুয়ালি মাথার ভিতরে কী হচ্ছে না হচ্ছে। তো সেটা এবার যেহেতু আমরা তখন দুপুরে গেলাম, এবার ওখানে বললো তোমার আর কি যে আজকে একটা ঘুমের ওষুধ দিয়েছে, মানে অ্যাকচুয়ালি অনেক সময় ঘুম না হলে ওরকম হয়। আর বড়দি এই ওষুধটা, ব্যথার ওষুধটা কবে থেকে খাচ্ছে মা? ঘুরতে গেছিলো তারপরে থেকে খাচ্ছে না ব্যথার ওষুধটা? ও বাড়ি যখন হয় তখন ওটা না, মানে একটা না খাচ্ছে। বড়দির যে মাথা যন্ত্রণা যে ব্যথাটা হয় সেই ওষুধটা কন্টিনিউ 1-2 করে খাচ্ছে। এবার ডাক্তারের ধারণা হলো অনেক সময় ওষুধের এফেক্টও হয়, মানে সব রকম চিন্তা ভাবনা করে আজকে ওই আমরা যখন আসি 3টের দিকে তখন একটা ঘুমের ওষুধ দিছিল, যে একটা 7-8 ঘন্টা একটু ঘুমাক। এবার যদি ঘুমানোর পরে থেকে যদিও যন্ত্রণা করে, তখন ওই ডাক্তার যে সাজেস্টগুলো করেছে সেইগুলো সব কিছু রিপোর্ট আবার করলে তারপরে এবার সেই রিপোর্টগুলো পাঠাবো, ওনারা আবার কী বলে সেভাবে আবার ট্রিটমেন্ট হবে এরকম কিছু। মানে হিসেবে মতো যদি যন্ত্রণা না করতো আজকেই ছুটি দিত। সেই হিসেবে অতনু সকালে খেয়ে না খেয়ে গেছিলো, তারপরে দেখি এরকম যন্ত্রণা এরকম এই ব্যাপার আর কি হচ্ছে, এই হলো ব্যাপার। তো যতক্ষণ না বাড়ি আসে আর কি, এবার দেখা যাচ্ছে আজ যদি বাড়ি আনা হয় তখন দেখা যাচ্ছে আবার যন্ত্রণা। এবার একটা মানুষ কত সহ্য করতে পারে? আমাদের একটা সামান্য কিছু যন্ত্রণা কি কেটে গেলে কেমন মনে হয়, এই যন্ত্রণা করছে ওই যন্ত্রণা করছে। আর বড়দির দীর্ঘদিন প্রায় 10-12 দিন সে ঘুরতে যাওয়ার থেকে আর এই টাকি বসিরহাট তারপরে এই যে আরজিকর সব জায়গায় নিয়ে ঘুরিয়ে এসছে, শুধু যন্ত্রণা। মানে একটা মানুষ কত সহ্য করতে পারবে? যন্ত্রণা শুধু তো না, মেন কথা হলো সমানে হাতে
তারপরে এইখানে মানে চ্যানেল করছে, শুধু ইঞ্জেকশন দিয়েই যাচ্ছে। একটা মানুষও কত টানতে পারে, মশা বাবারে। তাই এবার ওই জন্য আর এখন আমরা আর গেলাম না, অতনু গেল। এবার দেখা যাক, ঘুরে আসে, ওদিক তো ওরা দুজন তো আছেই। যদি কালকে যদি ওই টেস্টগুলো করে তখন আবার দেখি যাবো কোনি। কালকে এমনি অবশ্য আমি ছুটি নিয়েছি, কালকে তো রাখিটাকে এখন আর সব মাথায় আমাদের কোনো কিছু নেই, কিন্তু ওই ভাইটাই ওরা সব ছুটি করে এসছে বলে আমি বলি ঠিক আছে একটুখানি বেঁধে দেবো কোনে, দেখি। এই হলো ব্যাপার। তো যাক, তাড়াতাড়ি আসে বলো তো অতনু, বলো মা। বসে এখানে পাকা ছাড়া, চুল ভিজে একদম পুরো। আর মা শুধু চিন্তা করছে। তো এবার মা চিন্তা করলে মারও এমনি ওষুধ টষুধ চলে, এবার চিন্তা করে তখন নাও দুজনে নিয়ে দৌড়ি বা এই ব্যাপার। এমনি মানুষজন কম আমাদের বাড়ি, মানুষ বাবা তো ধরো বাড়ি থাকে দুদিন, তার দুদিন কাজ করে থাকে না। এবার দেখবে কে বলো। এবার সব থেকে বড় বিষয় যেটা, বড়দির এখানে হয়েছে বলে তাও আমরা মানে আমাদের সব কিছু ডাক্তার ধরো কাছে পিঠেই আছে। আর যদি ওখানে হতো, মানে বনগাঁয় যদি ওটা হতো, ওটা অনেক দূর, মানে আমি নিজে গিয়েছি তো তাই জানি কতটা ডিফারেন্স। এবার অতনু একা কী করতো কে জানি, এরকম একটা ব্যাপার। যা হয় ঠাকুরের ইচ্ছায়, মানে যা কিছু হয়েছে না কেন, এই সবাই আছে বলে একটু তাও অনেকটা। এদিকে আমি 2 দিন মতো চুল আসলাই না ঠিক করে, আমার চুল যেন জট লেগে গেছে। তো যাক, যে সব কিছুই তোমাদের সাথে প্রায় বলতে গেলে শেয়ার করলাম, এই ব্যাপার। আর আমি তো অত সেরে বললাম যে ওইদিকে থাকতে, এবার নার্সিংহোমে যেহেতু তো যখন তখন দেখতে দিচ্ছে, যেতে দিচ্ছে, এটা কোনো ব্যাপার না, এই একটা সুবিধা। এবার এখন ঘুম থেকে উঠলে যদি আবার যন্ত্রণা হয়, ওই টেস্টগুলোই করবে, লাস্ট অপশান ওটাই আছে। আর ওইটা দেখে অ্যাকচুয়ালি মাথার মধ্যে কী হয়েছে তারপর সেইভাবে ওষুধ দেওয়ার। কিন্তু তার মধ্যে তো আমাদের আবার এই মুকুন্দপুর মণিপাল হসপিটালে নিয়ে যেতে হবে বলেছে, রোববার তো ছুটি থাকে, সোমবার দিন যেতে বলেছে, আজকে হলো শুক্রবার। তো এবার দেখা যাক কী হবে। ওখানে গিয়ে উনি আবার দেখবে আর রিপোর্টগুলো দেখবে, তারপরে সেভাবে ওষুধ সাজেস্ট করবে আর কি। মোটামুটি এখন শুধু দৌড়াতে হবে, আর কিছু ওখানে হবে। তো যাক, দেখি শুয়ে পড়ি, চুলগুলো একটু সময় করে ছাড়াবো, শ্যাম্পুও করার সময় পাচ্ছি না, 5:30 বাজে যাচ্ছে। এদিকে এখন 8:30 মতো বাজে, না 8:30 বাজে। আর নিচের ঘরে শুয়েছিলাম সেই অতনু চলে যাওয়ার পরে, মা শুয়ে একটু ছিল, একটু গল্প করছি, করতে করতে তো ওরা আর কি, মা দেখি বসে বসেই ঘুমাচ্ছে। তাই বসে বসে ঘুমাচ্ছ কেন, এমনি ঘুমাও, মানে শুয়ে পড়ে ঘুমাও। তারপর দেখছি খানিকক্ষণ ঘুমালো। তো 8:30 মতো বেজে গেছে, ভাই ফোন করেছিল। কারণ দেখো, বছরে একটা দিন রাখি ওরা পড়বে, অলরেডি আগে থেকে বলে রেখেছিলো, সেভাবে কাজের ওখানে ছুটিও নেওয়া হয়ে গেছে। এখন 8 ঘন্টা মতো বাকি, ওরা আসবে। তো ভাবছিলাম সকালবেলা যাবো খুনি, এখান থেকে তো বেশিক্ষণ লাগে না, 10-15 মিনিট রাস্তা, যেমন মানুষকে রোজ দিতে যাই, আর তারপরে রাখি পরাবো। তা ভেবে দিলাম সেই তো রাত্রে এখানে ঘুম ছাড়া তো কিছু না, তো একেবারে ওরা আসছে যখন ওদের সঙ্গে যাই, কারণ সাইকেল চালিয়ে আর ভালো লাগছে না যেতে। কাকার টোটোতে ওরা যাবে, তাই বললাম তাহলে একেবারে আমিও যাব। তো সেই জন্য এই রেডি হয়েছে আর কি, একেবারেই রেডি হয়ে নিলাম, যাব। আর এদিকে আমার রাখি কেনা এখনও বাকি, একটু মিষ্টি একেবারে ভাবছি নিয়ে নিই। সকালবেলা তো সম্ভব না, কারণ রাখি যেটা শুভ সময় যেটা শুনছি, 28 তারিখ, মানে আজকে তো 27 তারিখ, কালকে 28 তারিখে 5টায় কত একটা থেকে 9টায় 48 না এরকম একটা বেশ কত হবে, এর মধ্যে শুভ সময় আর কি। তারপরে তো চন্দ্রগ্রহণ লাগছে। তো আমি চিন্তা ভাবনা করেছি 6টা থেকে 7টার মধ্যে পড়াবো। তো যাই হোক, ওই জন্য মিষ্টিটি সব একেবারে রাতেই নিয়ে যাব। তো ভাইরা 8 ঘন্টার মধ্যে আসতে ততক্ষণ আমার এদিকে সব নেওয়া হয়ে যাবে। তো আর এদিকে অতনু তো সেই গেছে, এখনও পর্যন্ত আসেনি, ভাবছি ওর সঙ্গে দেখা করেও যাবো। অবশ্য অলরেডি আমি ফোন করেছি, এখন একটু সুস্থ আছে বড়দি। আসলে কী বলতো, এই সুস্থতা এই খারাপ। কালকে ওরা যেভাবে দেখে এসছে বললো খুব ভালো, খুব সুস্থ আছে, আজকে ছুটি দেওয়ার কথা ছিল। যাই হোক, বাড়ি যখন বিপদ আছে তখনকার বলে কয়ে আসে, এরকম একটা ব্যাপার। তো চলো দেখি, আমি রেডি হয়ে নিয়ে দেখি ওগুলো বাজার টাজারগুলো করে আসি, চলো। তো এদিকে বাজার দিকে এসছি, অনেক রাখির দোকান আছে, কিন্তু রাখি নেবো কি, রাখি দেখে তোমার মাথা ঘুরছে রীতিমতো। আসলে আমি চাইছি যেমন তোমার নিয়ে নিতে, এবার কোনো বছর না আমি এরকম ব্রেসলেট রাখি নিই নে, এবছর আর যেন ভালো লাগছে না, মানে ফুলে রাখি পরাই আর কি। তো সেটুকুর আর সময় নেই, আর ইচ্ছা করছে না। তো ভাবলাম এই দোকানে ঢুকেছি, দেখলাম অনেক রকমের রাখি, আর এই রাখিটা দেখে আমার এত পছন্দ হয়েছে কি বলবো। কিন্তু ভাইকে ফোন করলাম সঙ্গে সঙ্গে, তো ভাই বললো তোর যেটা পছন্দ তুই সেটা নিয়ে আসিস। তাই আমি ভাবলাম যে প্রত্যেক বছর তো এরকম বড় বড় রাখি পরাই, এবারে না একটু ব্রেসলেট রাখি মতো নিই।
তো ব্রেসলেট রাখি দেখে তো আমার মাথা ঘুরছে, কারণ কোনটা নেব, কেমন ওদের হাতে ভালো মানাবে। অ্যাকচুয়ালি ভালো বলতে বেশি অংশ ফুলের মতো, তো মেয়েদের মতো লাগছে আর কি। তো লাস্ট অপশান আমি একটা চয়েস করেছি, এই যে দেখো, এটা আমার ভালো লেগেছে, মানে মোটামুটি আর কি সব দিক দিয়ে। তো যাই হোক, এটা নিয়ে নিয়েছি। আর এদিকে চলো আর দেখবো না, এটাই হয়ে যাবে। আমার মোটামুটি যা যা নেওয়া হয়ে গেছে। ওই যে ছোট আসছে, এই যে দুই ভাই আসছে। এই বিমান, মিষ্টি পাচ্ছি না, আর বলিস না, ধর মিষ্টি পাওয়া যাচ্ছে না কোনো জায়গায়। হ্যাঁ ওই দেখ সব ফাঁকা হয়ে গেছে, কিচ্ছু নেই, পুরো ফাঁকা। সানায় গেছিলাম, সানায়ও নেই, পুরো ফাঁকা। পুরো আমি ঘুরিয়েছি, শুধু হেঁটেছি। চ, হ্যাঁ এখানে পাওয়া যাচ্ছে না, পূর্ণবাজার পাওয়া, তুই কী করে ভাবিস? চল, মিষ্টি পাওয়া যাচ্ছে না ভাই, ওই রসের মিষ্টি খাবে, আর কি করবো। তো এদিকে বাড়ি এসছি ভাইদেরকে নিয়ে, কারণ কাকার সঙ্গে যেহেতু যাবো, কাকার আবার টোটোতে ইউনিয়নের কি মিটিং না কি আছে, তো ওই জন্য কাকা বললো তোরা একটু বস, তারপরে যাচ্ছি। আর ওই জন্য এসে বসে আছি, গরম লাগছে বাপরে, পাখা ছেড়েছি তাও যেন হচ্ছে না। দুটোর অবস্থা দেখো, বাচ্চাদের মতো ওরা আম খাবে, আমের আইসক্রিম। এই যে এটা একটা, আমি জিজ্ঞেস করছি কি খাবি, আমের আইসক্রিম। এদিকে কাকা আসলো, একেবারে বার হলাম। তার আগে আবার রতনের সঙ্গে একটু কথা বললাম, ও যেহেতু বাড়ি আসলো একসাথে, ওর সঙ্গে কথা হয়ে গেল। কটা বাজে এখন? 9:54, মানে 10টা বাজে, তাই তো? একটুখানি না, সে মানুষটা আসতে, তার সঙ্গে কথা না বললে হবে। তো চলো, এই যে একা একা ডিম ভেজে একা একা খাচ্ছে, ওর আর কারোর দেওয়া লাগে না, ও একদম নিজের মতো ছোট্টা, ওর মতো নিজের মতো ডিম ভাজা করে নিয়ে ব্যাস ও খাওয়া শুরু করে দিয়েছে। তো যাই হোক, মানুকে তো মোড়ে ডেকে তুলতে পারলাম না, ওর জন্য একটু আইসক্রিম নিয়ে এসলাম। সে ঘুমাচ্ছে এখনও, তো গলে যাওয়ার জোগাড়। আর কি করব, এখন না উঠলে, আমি এমনি ডেকেছি, ওঠেনি, তারপর চোখে জল দিয়েছি, তা উঠিনি। এবার তো রীতিমতো রেগে গেছে আর কি। তো যাই হোক, চলো ভিডিওটা এই পর্যন্তই রাখছি, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে দিও। তো চলো আজকের মতো টাটা, তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো।